আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা মাওলানা সাদ সাহেবকে নিয়ে প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। হযরত মাওলানা সাদ সাহেবকে দাওয়াত তবলিগের আলমী আমিরের দাবি করা এটা গলত, ইসলামী ফিকহ ফতোয়ার আলোকে বিলকুল সরি গলত। সাদ সাহেব বলে মসজিদে ইমামতি করে বেতন ভাতা নেওয়া বেশ্যা নারীর উপার্জনের চেয়েও নিকৃষ্ট। সাদ সাহেবের এই সমস্ত আল্লাহ বিরোধী রসুল বিরোধী উক্তির বিবরণ দিয়া আমাদের সময়টাও নষ্ট করতে চাই না, আর আপনাদেরকেও বিরক্ত করতে চাই না। শুধু রেফারেন্সটা এই জন্য দিয়েছি যে সাদ সাহেব আলেমদের কথা মতো তবলিগ চলবে না, জালেমদের মতো কথা মতো তবলিগ চলবে। তো বলতেই পারে যেই লোক আল্লাহ বিরোধী কথা বলতে পারে, যেই লোক রাসূল বিরোধী কথা বলতে পারে, এই লোক তো আলেম বিরোধী কথা বলতেই পারে। তিন চিল্লা দিয়া কয়, এই হুজুর তুমি কি বুঝো তবলিগের কাজ? আমি অমুক মুরব্বীর সাথে সময় লাগাইছি। কোন মুরব্বীর সাথে তুই সময় লাগাইছ? আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই। আমি তো মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ দরবারের খাদেম, তুই কে? আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের খাদেম ছিলাম, সাদ হেদায়েতের নাহু কিতাব পড়তো। ইতাআতি নামে ইসলাম ধর্মে কিছুই নাই। যেই কেউ বলে আমি ইতাআতি, আল্লাহর কসম সে বেদাতি বেদাতি বেদাতি। কিসের ইতাআতি? কোন মৌলবি থাকলে আমার সামনে বল, বুঝা আমাকে কোরআন আর হাদিস। কেন দুকামি করস উম্মতের সাথে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে বেঈমানি করস? কেন গাদ্দারি করস? কেন মুনাফিক করস? ইতাআতি মানে মুনাফিক, ইতাআতি মানে বিদআতি। মাওলানা সাদ সাহেব, আমি এখন যদি কই তা আমার কথা সমস্যা। আমরা দেশের ধর্মমন্ত্রী সুন্দর করে কইছি, ধর্মমন্ত্রী কথাটা কিন্তু আমি কইতেছি, আমার কিন্তু দুশ্চিন্তা না কেউ। ধর্মমন্ত্রী কইছে ইসরায়েল থেকে টাকা আইছে তাবলিগ বাংবার লাগিয়া, আর এটার লিডার হইল সাদ সাহেব, আর বাংলাদেশের লিডার হইল ওয়াসিম। যারা ইসরায়েলের টাকায় তাবলিগ ভাঙ্গার ষড়যন্ত্র করে, ইহুদি খ্রিস্টানের দালালি করে, তাদেরকে টঙ্গীর ময়দানে ঢুকার অধিকার নাই, কাকরাইল মসজিদে ঢুকার অধিকার তাদের নাই। ঠিক না ঠিক? ইজতেমা হবে একটা, থামেন, ইজতেমা হবে একটা। সত্যিকারের রাসূল প্রেমিক যদি কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপের নাম কওমি দেওবন্দি মাদ্রাসা। ঘুমাইছেন মনে হয় যে আহমদ শরীফ যখন ইসলামের উপর আক্রমণ করছে মাঠে আমরা। এখন আবার দেখবেন কিছু লোকজন আমাদের কয়, আর আবার টুপিদারিওয়ালা, লম্বা ফাগরিও আছে, লম্বা পাঞ্জাবিও আছে। এরা কয় আচ্ছা এই হুজুর মাদ্রাসায় আছেন, ওয়াজ টোয়াজ করতে যাইতো, বিভিন্ন জায়গায় ওয়াজ করতো, নসিহত করতো। তো মাদ্রাসার মধ্যে থাকে ব্রাকের ভিতরে, তো উনি এখানেই থাকতো। উনি তাবলিগ লইয়া কি লেগে লাগলো? তাবলিগ তো গাট্টি লইয়া। কপাল যখন খারাপ হয় তখন ঘরের মানুষও শত্রুতা শুরু করে। মুশকিল হইল আমরা ঘরের মানুষ মনে করছিলাম, আসলে আসলে ঘরের মানুষ না। এই ফতোয়া এখন মাওলানা সাদ সাহেব দেওয়া শুরু করছে। কথা বুঝেন নাই? মাওলানা সাদ সাহেব চিনেন না? একটু দোয়া করেন, হাদাহুল্লাহ বলেন, বলেন হাদাহুল্লাহ। আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দিলে উম্মত বহুত বড় ফিতনা থেকে বাঁচা যাবে। এই কারণে উম্মত বহুত বড় ক্ষতির মুখোমুখি হয়ে গেছে। ইখতিলাফের কারণে আমল তো বন্ধ হয়ে গেছে, এটা তো সত্য কথা। ইখতিলাফের মূলে যিনি, তিনি একটু নিজেকে পিছনে নিলে আশা করি ইনশাআল্লাহ ইখতিলাফ থাকবে না। দেখেন, উলামায়ে কেরাম মাদ্রাসা নিয়েই বহুত ঝামেলায়। অনেকে মনে করে আমরা বুঝি এতদিন পরে মার্কাজ দখল করতে চাই। আরে ভাই, আমি তো আমার মাদ্রাসা নিয়েই ব্যস্ত। মুতাইম সাহেব মাদ্রাসার ওস্তাদদের বেতন দিতে পারে না, বেচারা রাত্রে ঘুমাইতে পারে না। আপনার মার্কাজ নিয়ে চিন্তা করার সময় কই? উলামায়ে কেরাম তো এগুলার দায়িত্ব নেওয়ার ইচ্ছুক না। কত বড় দুঃসাহসী, কত বড় মিথ্যাচারী! আরে আসমান জমিন তো ফেটে যাওয়ার উপক্রম। সেই টঙ্গীর বিশ্ব ইজতেমার মাদ্রাসার ছেলেরা, ওরা কোরআন পড়ছিল,
ওদের শিক্ষকদের কাছ থেকে ওরা কোরআন শিখছিল। ওই সময়ে তোমরা অতর্কিতে হামলা করে শুধু আমাদের বড় ছাত্রদেরকে রক্তাক্ত করে ক্ষান্ত হও নাই, সেই মাদ্রাসার অভ্যন্তরে গিয়ে তোমরা হামলা চালিয়েছ। আমাদের নিষ্পাপ সন্তানগুলোর কোরআনের পড়া তোমরা বন্ধ করে দিয়েছো। আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে উঠিয়ে তোমরা আছাড় মেরেছ। ওদের মনের মধ্যে তোমরা আতঙ্ক ছড়িয়ে দিয়েছ। ওরা তোমাদের এই রুদ্র হায়নার মতো তোমাদের এই জঙ্গলি রূপ দেখে আতঙ্কে ওরা ভয়ে থরথর করে কাঁপছিল। চোখের পানিতে ওদের বুক ভাসছিল। মিথ্যাচারের দল সেই বাচ্চাগুলোকে এনে মিডিয়ার সামনে ধরে ভিডিও করে আর ইসলাম বিদ্বেষী মিডিয়া হলুদ সাংবাদিকদের সঙ্গে আতাত করে প্রচার করেছো। কওমি মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে মারামারি করবার জন্য ওখানে পাঠিয়েছে। আরে এত বড় মিথ্যা তো আব্দুল্লাহ ইবনে উবাইরাও বলে নাই। এত বড় মিথ্যা তো আবু জাহাল আবুল হাবরাও বলতো না। এই মিথ্যার কি শাস্তি তোমরা ভোগ করবে? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কাছে দোয়া করবে যে মাওলানা সাদ গুমরা এবং তার অনুসারীও গুমরা এবং তাকে যে সমস্ত আলেমরা সাপোর্ট করছে এরা দুনিয়ার লোভে সাপোর্ট করছে, এদেরকে অনুসরণ করা যাবে না। এই মাওলানা সাদ কোনোদিন দেওবন্দের বারান্দা দিয়ে হাঁটে না। যেই লোক নিজেকে তাবলীগের আমির দাবি করছে এই লোকটা একটার পরে একটা কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়েই যাচ্ছে। এই পর্যন্ত 68টা বক্তৃতা আমার হাতে আছে। 68টা কোরআন হাদিস বিরোধী, ইজমা বিরোধী, সাহাবায়ে কেরামের উক্তি বিরোধী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতের বিরোধী। যেই মানুষটা এইভাবে একটার পর একটা বক্তৃতা দিয়ে যায়, যেই মানুষ বলে হেদায়েত আল্লাহর হাতে নাই, আল্লাহর হাতে বলে হেদায়েত নেই, যেই মানুষ বলে সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে সব সময় ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত ছিল, নাউজুবিল্লাহ বলেন। যেই মানুষ বলে নবী রাসূলরা ভুল করেছে, নাউজুবিল্লাহ বলেন। যেই মানুষ এরকম একটার পর একটা এই কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়ে যায়, এই মানুষটা আর যাই হোক তাকে কোনোদিন অনুসরণ করা যেতে পারে না। আর ওই মানুষের যারা পক্ষপাতিত্ব করছে বাংলাদেশে যারা পক্ষপাতিত্ব করছে, আমার মতো এরকম দুনিয়া লুভি ইহুদি খ্রিস্টানদের পাঁচ আটা গোলাম কতগুলো আমাদের মতো এরকম টুপি দাড়িওয়ালা এরা যারা ওই মানুষটার পক্ষপাতিত্ব করছে, এদেরকে বাংলাদেশের উলামায়ে কেরাম আরো যুগ আগে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এই জন্য বিভ্রান্ত হওয়ার কিছু নাই। সাদ সাহেবের সাথে কি আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী আছে? জায়গা জমিন নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? ওনার বাড়ি ইন্ডিয়া, আমাদের বাড়ি বাংলাদেশ, দ্বন্দ্বের কি সুযোগ আছে এখানে বলেন? সমস্যা এক জায়গায়, কারণ সাদ সাহেব এমন ফতোয়া দেয় যে ফতোয়া 8 রশিদের সঙ্গে মিলে। মন খারাপ করেন না, মন খারাপ, কারণ সাদ সাহেব বলছে মক্কা মদিনা के बाद अगर कोई जगह काबिल इक्तिदा काबिल आजमत है वो बांग्ला वाली मस्जिद मरकज निजामुद्दीन है। नाउजुबिल्लाह। সাদ সাহেব বলছেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে 3 নম্বর অনুসরণীয় জায়গা হলো ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ। নাউজুবিল্লাহটা কি আপনজন হওয়ার কারণে নাউজুবিল্লাহ কিন্তু শরম। এ ভাই কোরআন হাদিসে নিজামুদ্দিন মার্কাজের নাম আছে। মক্কা মদিনার পরে 3 নম্বর জায়গা ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ বুখারী শরীফে আছে। মুসলিম বর্তমানে দাওয়াতে তাবলীগের 2টি দল রয়েছে। আমরা দেখেছি কিছু আলেমদেরকে 2 দলে দাওয়াতে কাজ অংশগ্রহণ করে। তাতে আপনার মতামত কি? তাবলীগ একটাই, 2টা না। তাবলীগ একটাই যেটা দারুল তাবলীগ একটা যেটা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে শাইখুল হিন্দের ছাত্র, তাবলীগের নেতৃত্ব দিয়েছেন কে? শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন কে? সৈয়দ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইলিয়াস পরামর্শ করতেন কার কাছে? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর সাথে, আব্দুল কাদের রায়পুরী রাহমাতুল্লাহর সাথে। সুতরাং আলেমদের তাবলীগ এটাই তাবলীগ, যারা বের হয়েছে এরা আসল না, এরা ভেজাল। দেখেন এটা হলো প্রকৃত উলামায়ে দেওবন্দ। আমার ভাই যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে আমার ভাই নোটে লাও। মাওলানা সাদের সাথে আমাদের জমিন নিয়ে দ্বন্দ্ব নাই, মাওলানা সাদের সাথে আমাদের টাকা নিয়েও দ্বন্দ্ব নাই, মাওলানা সাদের সাথে আমাদের দল নিয়েও দ্বন্দ্ব নাই। সাদ সাহেবের বিরুদ্ধে আমার দ্বন্দ্ব কেন? আমার বাপ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় আমি আমার বাপকে মানি না। আমার পীর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় আমার পীররে আমি লাত্তি মারি মিয়া। কথা ক্লিয়ার একদম।
আমার পীর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমার পীররে আমি লাত্তি মারি, এমন পীরের আমার দরকার নাই। তো সাদ সাহেবের সাথে আমাদের ইখতিলাফ। কোরআন এই পরামর্শ বোর্ড বা পরামর্শ ভিত্তিক কার্য পরিচালনা, এটাকে বাদ দিয়ে একক ব্যক্তির কর্তৃত্বে পুরা ওয়ার্ল্ডের এই তাবলীগের কাজকে পরিচালনা করা, মাওলানা সাদ সাহেব এই দিকে যাওয়ার কারণেই এইখানে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। পরামর্শ ভিত্তিক শুরা বোর্ড, পরামর্শ বোর্ডের মাধ্যমে সারা দেশের, সারা ওয়ার্ল্ডের এই তাবলীগের কাজ পরিচালনা, এই পদ্ধতিকে বাদ দিয়ে একক ব্যক্তিত্বের কর্তৃত্বে এই কাজটাকে পরিচালনা করার অপচেষ্টা মাওলানা সাদ সাহেব শুরু করেছেন। এই কারণেই এই সমস্যা উৎপত্তি হয়েছে, 1 নম্বর। 2 নম্বর কারণ হলো কোরআন হাদিস বিরোধী মন গড়া চিন্তা চেতনা, আর সেই আলোকে তার বক্তব্য, এটা দ্বিতীয় বড় কারণ, যে কারণে আজকে তাবলীগের ব্যাপক মুরব্বীরাই মাওলানা সাদ সাহেবের বিপক্ষে অবস্থান নিয়েছে। 2 নম্বর কারণ। 3 নম্বর হলো বিগত 3 জন মুরব্বীর কথা আমরা বলছি তাবলীগের ইতিহাসে, যারা চিরস্মরণীয়। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি। এই 3 জনের কার্যক্রমের মধ্য দিয়ে তাবলীগ পরিচালনার যে নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে, মাওলানা সাদ সাহেব পরামর্শকে উপেক্ষা করে এককভাবে এই পদ্ধতির মধ্যে আমূল পরিবর্তন নিজের মন গড়া অনুযায়ী করেছেন। এটা আরেকটা মৌলিক কারণ। এই 3টা হলো বর্তমান সংকটের মূল কারণ। দ্বিতীয় নাম্বার, সবচাইতে আলেমদের শত্রু হয়েছে সাদিয়ানি গোষ্ঠী। ওই যে এখন ইজতেমা হইতেছে, এই সাদিয়ানির গোষ্ঠীর ইজতেমা, ওটা পিকনিক। কথা কন না কেন? আলেমদের লাগে টেক্কা মারাইতেছে। আলেম ওলামা বাথরুম বাগে পাইছে 1000 আলেমরা একটা, আর ওরা পাবে একজনে 20টা। দেখেন, একজনে 20টা বাথরুম পাইবে। আলেম ওলামার সাথে টেক্কা মাইরা আজও পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম করতে পারে নাই। সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়াইছে বর্তমানে এই সাদিয়ানি গোষ্ঠী। মায়ের খাইবা, সময় লেখাইবা। আলেম ওলামার রক্ত দিয়া হাত লাল কইরা টুঙ্গির ইজতেমা করবা, জনগণ এটা মাইনে নিবে। তোমাকে যারা বেতন খায়, যাকে টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়ে আনছো, ওরা তোমাকে ইজতেমায় যাইতে পারে, আশেকে রাসূলরা যাইতে পারে না, আলেমের বন্ধুরা যাইতে পারে না। জীবনে কত চিল্লা দিলে মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা হয়? ধরে বলেন, কত চিল্লা দিলে মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা হয়? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কত বছর ইমাম ছিলেন? কত বছর? যেদিন থেকে নামাজ ফরজ, সেদিন থেকে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম। ইমামতি নবীওয়ালা কাজ। ইমামতি কি কাজ? সাদ, তোমাকে বলছি শোনো, তোমাকে বলছি শোনো। 1450 বছরের ইতিহাসে বারবার তারা হাজারো দার্শনিক কিনে নিয়েছে, হাজারো পীরও কিনছে, হাজারো গবেষকও কিনছে, ঠিক না ইহুদিবাদ প্রচারের ষড়যন্ত্র করছে। কেউ ঠিক নাই, তুমিও ঠিক না। তুমি যদি মনে করো তোমার দুই বক্তব্যের কারণে, তুমি যদি মনে করো তোমাকে দিয়ে 2 বক্তব্য দিয়া পৃথিবী থেকে কোরআন মুছে ফেলবে, ইহুদিদের এই স্বপ্ন সাত পূরণ হবে না। তুমি বক্তব্য দিয়েছো, তুমি বক্তব্য দিয়েছো কোরআনে কারীমের বুঝে না পড়লে, কোরআনে কারীম বুঝে না পড়লে ওয়াজিব তারকের গুনাহ। তুমি এক বাক্য দিয়া সারা পৃথিবীর সমস্ত মুবাল্লিগীনদেরকে, সমস্ত দায়ী ভাইদেরকে কোরআন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছো। কারণ তারা তো কোরআন বুঝে না, তারা তো বেচারা শুধু পড়তে পারে, বুঝে না। তুমি এক সিদ্ধান্ত দিয়ে শুনিয়ে দিয়েছো, খবরদার তোমরাও আর কোরআন পড়বা না। দ্বিতীয় সিদ্ধান্ত তুমি শুনিয়েছো, যারা টাকা নিয়ে কোরআনে কারীম পড়ায় তাদের বেশ্যা নারী তাদের আগে জান্নাতে চলে যাবে। তুমি এই সিদ্ধান্ত দিয়া আগামী প্রজন্মের জন্য সিদ্ধান্ত শুনিয়েছো, তারা যেন তাদের বাচ্চাগুলোকে মাদ্রাসা না দেয়। 2 কাজ তুমি একসাথে করেছো। আমরাও যেন কোরআন না পড়ি, আমাদের সন্তানগুলোও যেন কোন মাদ্রাসায় না দেয়। না, তোমার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না।
শুনো, তুমি যদি মনে করো এই বক্তব্য দিয়ে তুমি কোরআনে কারীমকে মুছে ফেলবা, ইহুদিদের এই খেলা বাস্তবায়িত হবে না। ইহুদিদের এই খেলা বাস্তবায়িত হবে না। আমরাও কোরআন তেলাওয়াত ছাড়বো না, আমাদের বাচ্চাগুলোকেও কোরআন পড়ানো ছাড়বো না। সাদ, তোমার বক্তব্য তুমি পৃথিবী থেকে উদ্ধার করতেই হবে, করতেই হবে। না এই লাল সবুজের পতাকা এই 65,000 বর্গ মাইলে তোমার অনুসারীদের ঠাঁই হবে না, হবে না। তুমি বক্তব্য দিয়েছ সাদ, তোমাকে আমি তুমি বলতে বাধ্য হলাম। তুমি যদি মনে করো তোমার দাদার বাবা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আমরা বলবো নবীজি নূহ আলাইহিস সালামের ছেলেকেও তো ইসলাম ছাড়ে নাই, নবীজি নূহ আলাইহিস সালামের ছেলেকেও আল্লাহ তাআলা ছাড়ে না। তুমি তো নবীজি নূহের নাতি নও, তুমি তো নূহের কি নাও নাতি না, আমাদেরকে ধোঁকা দিও না। আমি যারে বুঝাইয়া পয়সা দিয়ে তবলিগে পাঠাইছি, সে চিল্লাইতেছে আমার কাকুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। এলকি কয় কি রে আল্লাহ? লাগাইছি তো। কতদিন লাগাইছেন? আমি কই যে 37 বছর চলে। উই বাবা, এতদিন কোন কোন জায়গা লাগালেন? আমি কই 12 বছর মাদ্রাসায় পড়ছি আর এই 25 বছর হাদিস পড়াই। কয় যে এটা না হুজুর, এটা না। আমি বলি তাই কোনটা? সুদ খাইছো, ঘুষ খাইছো, মাগিবাজি, ফাঁকিবাজি, লম্পটে, লুচ্চমি, দুনিয়ার আকাম করছো, 65 বছর মতো চাকরি করে ঘুষের টাকা দিয়ে দালান দিছো। আমার ওদের 3 চিল্লে দিয়ে তুমি হয়েছো কুতুবুল আকতাব, আর আমি এই 12 বছর মাদ্রাসায় পড়াইছি, 25 বছর হাদিস পড়াই। এটা তোমার শয়তানের রাস্তা হয়ে গেছে। আমি কইলাম এইটা শয়তানের রাস্তা। কয় হুজুর আপনার আল্লাহর রাস্তা খুরুজ ফি সাবিলিল্লাহ, এই আরবিটার সাথে খুরুজ ফি সাবিলিল্লাহ, খুরুজ ফি সাবিলিল্লাহ করেন না আল্লাহর রাস্তায় বের। কিভাবে প্রহার করা যায় কিনা এটা আপনারা জিজ্ঞেস করে দেখেন নিজের বিবেকের কাছে। কিছু মনে করো না, এই জন্য বললাম। আপনাদের কি মনে হয় দিল্লি থেকে কেউ এখানে না আসলে আমাদের তবলিগ চলবে না? বলেন না কেন চলবে না? পাকিস্তান থেকে কেউ না আসলে আমাদের তবলিগ চলবে না? গত ইজতেমার ভিতরে আমাদের দোয়া কি আমাদের আলেমরা করতে পারেন নাই? বলেন না কেন? তাহলে কি দরকার আছে এটা নিয়ে এত আমার হাঙ্গামা করা? এই এক টঙ্গীর 1 ডিসেম্বর লক্ষ ওয়াজাহাতে জোরের কায়েম মোকাম হয়ে গেছে। ওয়াজাহাত করার জন্য আর কিচ্ছু দরকার নেই, এই একটাই যথেষ্ট। কি বলেন আপনারা? আর কিছু লাগবে? সাদিয়ানি মাওলানা সাদ গ্রুপ যেটা এমএস, এর জন্য আরবি শব্দ শোভা পায় না, এই জন্য ইংরেজি শব্দ বললাম। এমএস এটাও এই জমিনের তৈরি না। কাদিয়ানি এটাও এই জমিনের তৈরি না। মৌদুদি ফিতনা এটাও এই জমিনের তৈরি না। আবুল আলা মৌদুদি ইন্ডিয়ার এই জমিন কোনদিন, এই জমিন সুসন্তান জন্ম দিছে আর কিয়ামত পর্যন্ত দিবে। আমার কাছে সময় নাই, সময় শেষ, নাইলে আপনাদেরকে আমি সুসন্তানের সিরিয়াল শুনাইতাম। দিনের লাইনে হোক, ধর্মের লাইনে হোক, দিনের লাইনে এই সন্তান, এই জমিন, হ্যাঁ শহীদুল্লাহ জন্ম দিছে, ডক্টর শহীদুল্লাহ। শেরে বাংলা একেএম ফজলুল হক জন্ম দিছে। এক একটা সুসন্তান এই জমিন জন্ম দিছে। কোন দিন এই জমিন কুসন্তান আগাছা জন্ম দেয় নাই। বিদায় আমি তোমাদের পায়ে হাত রাইখা বলবো, তোমরা এই সূর্যের আলোর নিচে, কেননা সূর্য আজকে বলতে বলতে অবশ্যই উঠছে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, হতে পারে তুমি আমাকে আর কোনোদিন উঠতে নাও দেখতে পারো। ঠিক এই সূর্যের আলোতে আমি প্রতিজ্ঞা নিব আপনাদের থেকে, যে আমি যুবকদের থেকে নিব কমসে কম, যে আমাদের সর্বস্ব, আমাদের মেধা, আমাদের শিক্ষা, আমাদের ইমু, আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ভাইবার, আমাদের ফেসবুক, আমাদের সবকিছু আমরা আজকের থেকে নবীর শান, নবীর কেরিয়ার, নবীর আদর্শ, এটাকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবহার করব। বইলা আমরা সবাই ওয়াদায় আবদ্ধ, ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, ইনশাআল্লাহ। নামান যদি আপনারা ওয়াদায় আবদ্ধ হইতে পারেন, আর আজকের থেকে যদি শুরু হয়, তাইলে আল্লাহর মদদ দূরে না, আল্লাহর মদদ দূরে না। আলা ইন্না নাসরাল্লাহি কারীব,
আর এটাও দূরে না, এটাও লাইসা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর উপর এটা কঠিন না। বাংলাদেশের নর নারীর যারই সামনে কাদিয়ানি পড়বে, সে জারু পিটা করে বলবে এই জমিনে তোমার কোনো স্থান নাই, তুমি যেইখান থেকে আসছো ওইখানে যাও। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো, আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হুজুর সাতপন্থী তাবলীগের সাথী ভাইদের ব্যাপারে কিছু বলবেন, যারা নিজেদেরকে হক বলে দাবি করে ওলামায়ে কেরামকে গালমন্দ করে এবং ওলামায়ে কেরাম তাবলীগ জানে না বলে প্রোপাগান্ডা ছড়ায়, যাদের প্রবণতা আমাদের বাহুবলে খুব বেশি। বারাকাল্লাহু ফি হায়াতিক। বাস্তবতা এটা আপনারাই হয়তো ভালো জানেন, বাহুবলে কারা কেমন আছে না আছে এটা তো আমার জানা নাই। তবে একটা মূলনীতি আমি বলে যাই, মূলনীতিটা হলো ফতোয়ার যে কোনো কিতাব, ফতোয়া আলমগিরি খুলেন, শামী খুলেন, ফতোয়ার কিতাবে কমন একটা মাসালা পাবেন। কেউ যদি সকল ওলামায়ে কেরামকে, মানে পুরো ওলামায়ে কেরামের জামাতকে গালি দেয়, তাদের প্রতি কটু মন্তব্য করে, তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। কারণ ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস ও ইলম, আল্লাহর সিফত, তারা সেই সিফতের ধারক এবং বাহক। আল্লাহ তাআলা তার ইলমের বিশাল খাজানা থেকে তাদেরকে যত সামান্য দান করেছেন, আর তারা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি আর প্রতিনিধিত্ব পালন করছেন। এই কারণে মুফতিকে বলা হয় মুওয়াক্কিউন আন রাব্বিল আলামিন। এই নামে কিতাবও আছে ইমাম ইবনুল কাইয়্যিমের, ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। যিনি মুফতি হন, তিনি যে মাসালা লিখে স্বাক্ষরটা দেন, স্বাক্ষরটা তার নিজের পক্ষ থেকে হয় না, রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। পাবলিক তার ব্যক্তিগত ওপিনিয়ন জানতে চায় না, রব্বুল আলামিনের শরীয়তের বিধান জানতে চায়। যার কারণে ওলামায়ে কেরাম হকের যেহেতু প্রতিনিধিত্ব করেন, সুতরাং একজনের ব্যক্তিগত দোষের কারণে তার প্রতি যদি কেউ বিদ্বেষ রাখে, গালিগালাজ করে, সেটা হবে কবিরা গুনাহ। কিন্তু গোটা জাতির সঙ্গে যদি বিদ্বেষ রাখে, গোটা জাতির জামাতকে নিয়ে মন্তব্য করে, ঈমান নষ্ট হয়ে যায়। এটাই ফতোয়া, তাতে সে যে গোষ্ঠীই হোক, যত বড় ব্যক্তিত্ব হোক, কিন্তু এটা ঈমান ভঙ্গের অন্যতম কারণ। যে কোনো ফতোয়ার কিতাবে যাচাই করতে পারেন। সে কারণে ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখা কখনোই সমীচীন না। একটা বাস্তবতা মনে রাখবেন, দুনিয়ায় আমাদের যে কোনো মেহনত হবে মুসলমানদেরকে জোড়ার জন্য, ভাঙার জন্য না। ভাঙা তো সহজ, সকলেই তো ভাঙতে পারে, জোড়া তো বড় কঠিন। আলোকিত মানুষরাই জুড়তে পারে। নবী জুড়ে ছিলেন আউস খাজরাজকে, নবী জুড়ে ছিলেন মুহাজির আনসারকে, নবী জুড়ে ছিলেন দুনিয়ার সকল মুসলমানকে এক সুতায়, এক দেহের মতো করে। আমরাও আসেন না মুসলমানদেরকে জোড়ার চেষ্টা করি, ভাঙার চেষ্টা না করি। জুড়তে চাইলে একটা কেন্দ্রবিন্দু লাগে। কেন্দ্রবিন্দু কারা হয় জানেন? যে কোনো তাফসীরের কিতাব বা ইমামদের বক্তব্য যাচাই করেন, এটাই পাবেন এই আয়াতের ব্যাখ্যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যখন খলিফা থাকে, মুসলমানদের আমিরুল মুমিনিন থাকে, তখন তাকে কেন্দ্র করেই সকলে জুড়ে যেতে হয়, ঐক্যবদ্ধ হয়ে যেতে হয়। ইখতিলাফ থাকবে, সেটার সমাধান হবে ইলমের টেবিলে। মাসালাগত ইখতিলাফই হোক, যে কোনো বিষয়ের ইখতিলাফই হোক, কর্মপন্থার ভিন্নতাই হোক, সেগুলোর সমাধান হবে পরস্পরে, কিন্তু কুফফারের বিরুদ্ধে আর দ্বীন কায়েমের পক্ষে, তাওহীদ আর সুন্নাহর জাগরণের পক্ষে আমাদের সকলের ঐক্যবদ্ধ অবস্থান হবে খলিফার নেতৃত্বে। কারণ মূল ইসলাম নিয়ে কারো মধ্যে কোনো যুগে ইখতিলাফ ছিল না। মূল ইসলামের বিধানগুলো অকাট্য, সর্বজন বিদিত, শাশ্বত। এগুলো নিয়ে কেউ ইখতিলাফ করলে তার ঈমানও থাকে না। মাযহাবগত যত ইখতিলাফ, মাসলাকগত যত ভিন্নতা, এগুলো মৌলিক বিষয় নিয়ে কখনোই না। মৌলিক বিষয় নিয়ে করলে তাদের লিস্ট হবে সেই 72 ক্যাটাগরিতে, যারা হবে জাহান্নামী। জান্নাতি দল একটা, যাদের সকলের মূল আদর্শ হবে একটা, মূল আদর্শে ভিন্নতা না। তা আপনার আমার ভিন্নতা যদি থাকে শাখাগত বিষয়ে, ইলমের টেবিলে আসেন না, সমাধান হোক ইলমি ভাবেই, কিন্তু আল্লাহর ওয়াস্তে উম্মতরে বিভক্ত কইলেন না। তো ঐক্যবদ্ধ রাখবেন কেমনে? খলিফা তো নাই, সারা দুনিয়ার একক আমিরুল মুমিনিন তো নাই। তো সকল ওলামায়ে কেরামের ব্যাপারে একমত, যখন আমিরুল মুমিনিন থাকে না, তাদের বিকল্প হয় ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে হয়। তাদেরকে বুড়া আঙ্গুল দেখিয়ে যদি কেউ ঐক্যবদ্ধ হতে চায়, শয়তান অঘোষিতভাবে তাদের নেতা হয়ে যায়। সহিহ হাদিসে আছে, হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, আল্লাহ যখন নেতৃত্বের ভূমিকা আলেমকে রাখে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ গায়রে আলেম জাহেলকে নেতা বানিয়ে নেয়। ফাসউইলু, তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করে, ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, তখন তারা ইলম ছাড়াই ফতোয়া দিতে থাকে, ফলে নিজেরাও গোমরাহ হয়, জাতিকেও গোমরাহিতে নিপতিত করে। এই কারণে প্রত্যেকের নিকট বিনীত দরখাস্ত থাকবে, আল্লাহর ওয়াস্তে আমরা কখনোই ওলামায়ে কেরামের বিপক্ষে যাব না। হ্যাঁ, যদি কোনো বিষয় আমার মনে হয় যে এই ক্ষেত্রে হুজুর ভুল করছে, ওই ক্ষেত্রে হুজুর ভুল করছে, তাহলে আদ-দীনু আন-নাসিহা, ইসলামের মূল কথাই হলো কল্যাণ কামনা। আপনি একান্তে তার কাছে যান, তার সঙ্গে বিষয়টা ডিসকাস করে নেন। হকপন্থী আলেম কখনোই আপনার প্রতি বিরক্ত হবে না ইনশাআল্লাহ। হয়তো নিজে বুঝে আসেন, না হলে বুঝিয়ে আসেন, যে কোনো একটা করেন, কিন্তু পাবলিকলি প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষতি সকলের বর্তাবে। তো এটা আমি শুধু যাদের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে তাদের ব্যাপারেই না, দুনিয়ার সকল দলের ব্যাপারেই মূল নীতিটা আমি বলে দিলাম। এখন প্রত্যেকেই নিজের এলাকার হালতে এটার কার্যকর প্রয়োগ নিজেরাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই মাহফিলকে কবুল করুন, যারা অত্যন্ত কষ্টের বিনিময়ে মাহফিল। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগী নিসাব, যে পদ্ধতি
এর মধ্যে দেওবন্দি আলারা কোন ইখতিলাফ করেন নাই, কিন্তু ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি থেকে ওটিয়া তাহির হইয়া যে নব পদ্ধতি শুরু করছে তার বিরুদ্ধে ওলামায়ে কেরাম ওলামায়ে দেওবন্দ কলম ধরছে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে ওলামায়ে কেরাম ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের কলম ধরেন নাই, আর ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ থেকে বের হইয়া নতুন যে তাবলীগ শুরু হইছে তার উপরে কলম ধরছে। বর্তমান সমাজে তাবলীগ জামাতের দুই দলে বিভক্ত। আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান কম, এক্ষেত্রে কোন দলের হয়ে কাজ করব? ভাই আমরা কোনো দলের কথা কাউকে বলি না, শুধু তাবলীগ জামাত বলে কথা, আরো বহুত দল আছে না। আমরা বলি মার্কার কথা। মার্কা, মার্কা বুঝেন কি? ধানের শীষ, নৌকা, হ্যাঁ সে মার্কার কথা বলি না। মার্কা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে ব্যক্তি বলবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি চলি এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলে যায়, সে হকের উপর আছে ইনশাআল্লাহ। সে হকের উপরে আছে। সে কোথায় আছে, কোন দেশে আছে, তার কালার কি, তার দলের নাম কি, তার গ্রুপ কি, এসব দেখা দেখি না। আপনি মার্কা দেখবেন। কি দেখবেন? মার্কা দেখবেন। যে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে না, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা রাখে, তাদের ভুল ত্রুটিকে সাইনবোর্ডের মতো চর্চা করে বেড়ায় না। কথা কি বুঝাতে পারছি? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি সেটার অনুসরণ করবেন। আমি কি বুঝাতে পারছি? কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ইত্তেবা, এর ভিতরে নাজাত এবং মুক্তি নিহিত আছে। এই মার্কা যদি কোনো গ্রুপে নাই তো বাদ দিবেন। কথা কি বুঝাতে পারছি? আমি মার্কা দিয়ে দিলাম, এবার মার্কা দিয়ে চেক করে দেখবেন, কোষ্টি পাথরও যদি টিকে নিবেন, আর না হলে বাদ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। بہت سی جگہوں سے سوال آ رہے ہیں، ساتھی پوچھ رہے ہیں کہ رائمنڈ کے اجتماع پر شورا بنائی گئی نہیں بنائی گئی، اس میں بہت سے سوالات اٹھ رہے ہیں۔ یہ بھی سننے میں آ رہا ہے بعض جگہوں سے کہ شورا کوئی نہیں بنائی گئی، کسی قسم کی کوئی شورا نہیں بنائی گئی۔ اس کے بارے میں تھوڑی سی میں وضاحت کرنا چاہتا ہوں، چونکہ ان سارے واقعات میں شروع سے آخر تک میں شریک تھا۔ نظام الدین کے حضرات کافی عرصہ سے حاجی صاحب کی خدمت میں عرض کر رہے تھے کہ شورا بنائی جائے۔ جو حضرت جی رحمت اللہ علیہ نے بنائی تھی اس میں 10 افراد تھے، وہ آہستہ آہستہ اللہ کو پیارے ہو گئے، تو نظام الدین کے حضرات کی طرف سے یہ بار بار تقاضا تھا، پرانے جو وہاں مجھے ہوئے حضرت مولانا انعام صاحب رحمۃ اللہ علیہ، مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ کے صحبت یافتہ، کہ اس شورا کی تکمیل کی جائے، کہ اجتماعیت شورا کے ساتھ باقی ہے، اور اللہ کی مدد بھی اجتماعیت کے ساتھ اور امرہم شورا بینہم کے ساتھ ہے۔ تو اس دفعہ پھر اجتماع پر نظام الدین کے حضرات نے حاجی صاحب کی خدمت میں دوبارہ عرض کیا کہ اس کی تکمیل ہو جائے، کیونکہ ایک فرد کا کام اور ہے اور ایک مجموعے کا ذمہ داری سے کام کرنا وہ اور ہے۔ تو اس پر پھر عبدالوہاب صاحب ہمارے پاس بہت بڑا قیمتی سرمایہ ہیں، یہ واحد ہستی ہیں اس وقت پوری دنیا میں جنہوں نے مولانا الیاس صاحب کی صحبت اٹھائی، مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ کی صحبت اٹھائی، مولانا انعام صاحب کی صحبت میں رہے۔ تینوں بڑے جو ہمارے قائدین تھے، ہمارے امیر تھے، اور اللہ کی طرف سے ملہم اور منتخب لوگ تھے، ان کے ساتھ زندگی کا طویل عرصہ گزرا، تو اللہ تعالیٰ نے ان کو بہت اس دعوت کی فہم فراست سے نوازا ہے۔ تو انہوں نے پھر ایک مجلس قائم کی رائمنڈ کے پہلے اجتماع کے بعد پیر کے دن، جس میں اجتماعیت اور شورا کی اہمیت اس پر بات ہو جائے اور کچھ نام تجویز کر دیے جائیں۔ تو مولانا محمد احمد صاحب کو ترغیب کے لیے کہا گیا، تو انہوں نے بات شروع کی، اور اس کے بعد وہ بات چلی تو وہ بہت زیادہ بدمزگی ہو گئی اور شور شرابہ ہو گیا، اور وہ ساری مجلس ایسے ہی بغیر کسی نتیجے کے اختتام پذیر ہو گئی۔
तो उसके बाद फिर निज़ामुद्दीन के अहबाब और रायमंड के अहबाब, ये सारे जितने पुराने लोग थे ये जमा हुए। उन्होंने फिर एक तहरीर तैयार की, कुछ नाम तजवीज़ किए और वो हाजी साहब को दिखाई गई। तो हाजी साहब ने उसको दुरुस्त करार दिया और उस पर अपने हाथों से दस्तखत फरमा दी। फिर वो मौलाना साहब को पेश की गई तो उन्होंने उसका रद्द फरमा दिया और कहा कि मुझे इंशरा नहीं है, जैसे काम चल रहा है बस वैसे ही ठीक है। 2-3 दफ़ा उनसे बात की गई, एक दफ़ा मैं भी शरीक था, उसमें भी उन्होंने बहुत सख्ती से उसका रद्द फरमा दिया। फिर हाजी साहब की खिदमत में वो सारी बात पेश की गई तो फिर उन्होंने सबको बुलाकर वो तहरीर उनके उस पर बाकी जो निज़ामुद्दीन के हजरात थे उनके भी दस्तखत करवाए, जो पाकिस्तान की शुरा के हजरात थे उनके भी दस्तखत करवाए और मेरे भी उसमें दस्तखत मौजूद हैं। तो उसके बाद फिर उसकी कापियाँ बनाकर मुख्तलिफ़ जगहों पर भेज दी गई और मुख्तलिफ़ इलाकों में उनको इरसाल कर दिया गया। तो इस तरह ये शुरा बना। कल रात भी मैं हाजी साहब की खिदमत में था, मैं अभी भी रायमंड में हूँ, तो वो उस वक्त भी फरमा रहे थे कि मैंने शुरा बनाई है, कोई आलमी शुरा नहीं है, ये वही शुरा है जो मौलाना इनाम साहब रहमतुल्लाह अलैह ने बनाई और फिर वो बहुत से लोग अल्लाह को प्यारे हो गए तो उसकी हमने तकमील की है। लिहाजा सारे अहबाब इनके साथ जुड़कर मिलकर चलें और इज्तमाइयत में जो अल्लाह ताला की तरफ से रहमत और बरकत है वो इनफरादियत में नहीं है। तो वो ये सारे का सारा सिलसिला मेरी आंखों के सामने हुआ है और शुरू से लेकर आखिर तक तकरीबन हर मजलिस में मैं शरीक था। तवील कई घंटे की उसमें मजालिस थी जिसमें बहुत सी मुश्किलात बयान कर रहे थे निज़ामुद्दीन के हजरात कि शुरा के ना होने की वजह से बहुत ज़्यादा इंतशार हो रहा है और पूरी दुनिया में हो रहा है और 2 हिस्सों में तकसीम हो रहे हैं अहबाब। तो उस तफर्रुक और इंतशार को ख़त्म करने के लिए अल्लाह ताला ने हाजी साहब के दिल में डाला और उन्होंने ये एक शुरा बनाई है। इस सारी मजालिस में मैं खुद शरीक था, लिहाजा ये जो बात चल रही है कि ऐसी कोई बात हुई नहीं, ये मेरे ख्याल में ये कहना बहुत ही नामुनासिब होगा और या तो मैं उसमें मौजूद ना होता। तमाम मजालिस में मैं शरीक था। बस अब ये तमाम दुनिया के अहबाब से गुजारिश है कि वो अब इस इज्तमाइयत के साथ जुड़ें और तमाम अपनी हैसियत और हस्ती को मिटाकर एक इज्तमाई निज़ाम के साथ रहें कि अल्लाह की यदुल्लाह अलल जमा, अल्लाह का हाथ जमात पर होता है और अल्लाह ताला ने हमें एक खूबसूरत निज़ाम दे दिया है। अल्लाह ताला हम सबको इस पर जुड़ने की तौफीक अता फरमाए। फर्द कायम रब्त मिल्लत से है तन्हा कुछ नहीं, मौज है दरिया में और बैरून दरिया कुछ नहीं। मौज के नाज नखरे दरिया की वजह से होते हैं, बाहर निकल जाए तो चंद कतरे पानी के सिवा वो कुछ भी नहीं होती। तो लिहाजा अल्लाह ताला हमें इस इज्तमाइयत के साथ मिलकर जुड़कर चलने की तौफीक नसीब फरमाए। बस ये थोड़ा सा वाज़े करना था कि अल्लाह के फज़ल करम से ये एक शुरा मुकम्मल की गई है, नए सिरे से नहीं बना। 2 हज़रात तो उसमें मौजूद थे, मौलाना साहब हाजी अब्दुल्ला साहब, उनको तक़वियत पहुँचाने के लिए 7 और अफराद निज़ामुद्दीन से, काकराइल से, पाकिस्तान से जमा करके उन सबको मुकम्मल कर दिया गया है। पूरी दुनिया के अहबाब आप इसके साथ जुड़कर चलें। अल्लाह ताला मुझे भी आपको भी सबको इज्तमाइयत के साथ इज्तमाइयत पर जमा होने की तौफीक नसीब फरमाए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলিমগণ কি বলেছেন আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের ইচ্ছা, আপনারা কোন পথে হাঁটবেন? জুবায়ের সাহেবের পথে হাঁটবেন নাকি আপনারা সাদ সাহেবের পথে হাঁটবেন? তবে আমার নিজস্ব মতামত হচ্ছে ইসলাম নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত। আমরা যে এই যে ইসলাম নিয়ে মারামারি বাড়াবাড়ি করি, এগুলো দেখে অমুসলিমেরা হাসে, অমুসলিমেরা তামাশা করে। এজন্য ইসলাম নিয়ে কখনোই বাড়াবাড়ি করা উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়াত নসিব করুন, আমিন আমিন। তো দর্শক, আপনাদের মতামত কি? সাতপন্থীরা সঠিক পথে আছে নাকি জুবায়ের পন্থীরা সঠিক পথে আছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।